বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এক মাসে আমার চ্যানেলে আমি সাবস্ক্রাইবার কত এনেছি 3600। এখন কিন্তু আমার সাবস্ক্রাইবারটা একদমই কম করে বাড়ছে, ওই জন্যই কিন্তু 3600। আগে যেমন আমার চ্যানেলটা একটু হাই রিচ ছিল, তখন কিন্তু সাবস্ক্রাইবার আমার এখানে 4000 4500 এরকম কিন্তু ছিল। ঠিক আছে, এখন যেহেতু আমি লাইভ করতে পারছি না, তারা সবাই জানো যে লাইভে গেলে সাবস্ক্রাইবার কিন্তু দ্রুত বাড়ে, সেটা আমি তোমাদেরকেও বলি এবং নিজে অ্যাপ্লাই করেছি বলে, নিজে বেটার রেজাল্ট পেয়েছি বলে তোমাদেরকে কিন্তু বলেছি। ঠিক আছে, তো তোমরা জানো আমি অনেক মাস ধরে কিন্তু লাইভে একদমই যেতে পারছি না, তো তারপরও সাবস্ক্রাইবার আমার কেমন আসছে দেখো। এখানে আমি ক্লিক করছি, তো একদিনে আমার এখানে দেখো একদিনে সাবস্ক্রাইবার 136, 160, 156, 192, 135, 172, 170, 156, মোটামুটি 150 করে কিন্তু 150-র উপরে করে কিন্তু আমার সাবস্ক্রাইবার আসছে একদিনে। কিন্তু তোমাদের সাবস্ক্রাইবার আসছে না, কারণ কি? কারণ হচ্ছে ভিউজ নেই, তাই সাবস্ক্রাইবার আসছে না। সাবস্ক্রাইবার আসতে গেলে কি করতে হবে? ভিডিও ভাইরাল করতে হবে, ভিডিওতে ভিউজ আনতে হবে, তবেই কিন্তু সাবস্ক্রাইবার আসবে। কিন্তু একটাই মুশকিল, সেটা হচ্ছে তোমাদের ভিডিওতে তো ভিউজ নেই, তাহলে সাবস্ক্রাইবার তুমি কিভাবে আনবে? ইউটিউব তো তোমার ভিডিও ভাইরাল করছে না। হ্যাঁ, আজকে আমি তোমাদেরকে সেই ট্রিক্সই দেখাবো যে তোমার ভিডিওতে ভিউজ ছাড়াই তুমি কি করে দিনে 100 করে সাবস্ক্রাইবার তুমি আনতে পারবে। আমি যেমন দিনে 100-150 করে 150-র উপরে করে সাবস্ক্রাইবার আমি প্রত্যেক দিন আনছি, তো তুমিও পারবে। তোমার 150 বলবো না, তুমি পার ডে তুমি কিন্তু 100 করে সাবস্ক্রাইবার তুমি আনতে পারবে। সেটা কিভাবে সেটা দেখাবো আজকের ভিডিওতে। তো যাদের চ্যানেল এখনো পর্যন্ত নতুন, তো তারা কিন্তু করতে পারো, আর যাদের চ্যানেলের সাবস্ক্রাইবার একদম কম তারাও কিন্তু করতে পারো। ঠিক আছে, যাদের সাবস্ক্রাইবার কম তারাই কিন্তু এই ভিডিওটা দেখার জন্য কিন্তু ভিডিওতে ক্লিক করেছো। তো আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে সঠিকভাবে এবং জেনুইনভাবে কিভাবে তোমরা সাবস্ক্রাইবার কমপ্লিট করবে। দিনে 100 করে সাবস্ক্রাইবার কিভাবে কমপ্লিট করবে? দিনে 100 করে সাবস্ক্রাইবার কমপ্লিট করলে মাত্র 10 দিনে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হবে। তুমি দেখতে পাচ্ছ তোমার চোখের সামনে প্রচুর চ্যানেলে সাবস্ক্রাইবার হুড় করে বাড়ছে। কেন বাড়ছে? কারণ ভিডিও ভাইরাল হচ্ছে তাই বাড়ছে। কিন্তু তোমার ভিডিও ভাইরাল হচ্ছে না, তাই সাবস্ক্রাইবার বাড়ছে না। তো আজকে আমি তোমাকে দেখাবো যে সাবস্ক্রাইবার বাড়াবে তুমি কি করে। তো তার জন্য আমি কন্টেন্ট সেকশনে আমি চলে আসছি। ঠিক আছে, তো দেখো আরেকটা কথা তোমাদেরকে আমি বলি যে সাবস্ক্রাইবার যে এমনভাবে বাড়াবে যাতে যে সাবস্ক্রাইবারগুলো আসবে তারা যাতে জেনুইন সাবস্ক্রাইবার হয় এবং তোমার চ্যানেলের ভিডিওগুলো যাতে তারা দেখে। যারা তোমাকে সাবস্ক্রাইব করছে তারা যাতে তোমার ভিডিও দেখে, সেরকমভাবেই কিন্তু সাবস্ক্রাইবার আসবে, সেই পদ্ধতিটাই তোমাদেরকে আমি দেখাবো। তুমি সাবস্ক্রাইবার এনেছো কিন্তু তোমার ভিডিও দেখছে না, তাহলে কিন্তু কোনো লাভটাই নেই। শুধু একটাই লাভ যে চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হলে তোমার চ্যানেলটা মনিটাইজ হবে, সেটাই কিন্তু লাভ। কিন্তু যে সাবস্ক্রাইবারগুলো তুমি যদি জেনুইনভাবে না আনতে পারো, তারা যদি ভিডিও না দেখে তাহলে কিন্তু কোনো লাভ নেই, আর যদি ভিডিও দেখে তাহলে কিন্তু তোমার লাভ। ঠিক আছে, তো আজকে যেটা দেখাবো সেটা করলে কিন্তু আশা করা যায় তোমার ভিডিও কিন্তু তারা দেখবে। ঠিক আছে, তোমার চ্যানেলের যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো তারা পছন্দ করবে যদি তুমি সত্যিই কোয়ালিটিফুল ভিডিও দাও। তো এই ট্রিকটা তাদেরই কাজে লাগবে যাদের ভিডিও কোয়ালিটি সত্যিই খুব সুন্দর, কিন্তু সঠিক দর্শকের কাছে পৌঁছাচ্ছে না, যার কারণে তাদের ভিডিওতে ভিউজ আসছে না এবং সাবস্ক্রাইবার বাড়ছে না। তো আজকে আমি যেই মেথডটা দেখাবো, এই মেথডটা অ্যাপ্লাই করলে তোমাদের ভিডিও যদি সত্যিই ভালো হয়, সমস্ত কিছু যদি পারফেক্ট থাকে, অবশ্যই তোমার ভিডিওতে সাবস্ক্রাইবার বাড়বে এবং ভিউজও কিন্তু বাড়তে থাকবে। তো দেখো এই যে আমার ভিডিওতে যে এত ভিউজ হয়েছে, তো এখান থেকে আমি একটা ভিডিও তোমাদেরকে আমি ওপেন করে দেখাচ্ছি। তো এখান থেকে ধরো এই যে এই ভিডিওটা আমি ওপেন করছি, এই ভিডিওটার মধ্যে ভিউজ হয়েছে আমার কত দেখো। এই ভিডিওটার ভিউজ হয়েছে 11400, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 7.2% রয়েছে, অ্যাভারেজ ভিউ ডিউরেশনও হাই রয়েছে, দেখতে পাচ্ছ। এবার এখানে লেটেস্ট কমেন্টে আমি ক্লিক করছি। লেটেস্ট কমেন্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছি এখানে আমার কিন্তু প্রচুর কমেন্ট রয়েছে। ঠিক আছে, এবার এটা আমি কেন দেখাচ্ছি তোমাদেরকে, আমি আরেকটা ভিডিও দিয়ে দেখাচ্ছি। দেখো এখানে আমি এই ভিডিওটার মধ্যে ক্লিক করছি। এই ভিডিওটার মধ্যে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানেও কিন্তু প্রচুর কমেন্ট রয়েছে। ঠিক আছে, প্রচুর কমেন্ট কিন্তু রয়েছে। এবার এখানে লেটেস্ট কমেন্টের মধ্যে এখানে তুমি দেখতে পাচ্ছ প্রচুর কমেন্ট রয়েছে। এবার আমি কি তোমাদেরকে আরেকভাবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার চ্যানেলটা আমি যদি সার্চ করে আনি তাহলে কেমন দেখাবে কমেন্টসগুলো। এখানে আমি সার্চ বারে আমি ক্লিক করছি। সার্চ বারে ক্লিক করার পর এখানে আমার চ্যানেলটার নাম আমি লিখছি, ক্রিয়েটর সার্চ বাংলা লিখছি। ঠিক আছে, ক্রিয়েটর সার্চ বাংলা লেখার পর আমার চ্যানেলটা দেখতে পাচ্ছ চলে এসছে। আমার চ্যানেলের সমস্ত ভিডিও কিন্তু চলে এসছে। এবার ভিডিও সেকশানে আমি ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে আমি একটা ভিডিও আমি ওপেন করব। দেখো এখান থেকে একটা ভিডিও আমি ওপেন করি, যে ভিডিওতে একটু বেশি ভিউজ হয়েছে। তো দেখো এটা 6100 ভিউজ হয়েছে, 6100 ভিউজ হয়েছে। এখানে কমেন্ট সেকশানে আমি যাচ্ছি। কমেন্ট সেকশানে যাওয়ার পর দেখতে পাচ্ছ এখানে একটা কমেন্টস কিন্তু হাইলাইট হয়ে রয়েছে।
ঠিক আছে, একটা কমেন্টস কিন্তু হাইলাইট হয়ে রয়েছে। এই কি কমেন্ট, সবাই সবাইকে সাপোর্ট করো বন্ধুরা, এই কমেন্টটা কিন্তু হাইলাইট হয়ে রয়েছে। দেখতে পাচ্ছ 175টা রিপ্লাই হয়েছে। এ যে কমেন্ট করেছে এর কমেন্টে 175 জন রিপ্লাই দিয়েছে এবং 71 জন কিন্তু লাইক দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এর কমেন্টটা কিন্তু একদম হাইলাইট হয়ে গেছে। তো তুমি যদি তোমার কমেন্টটাকে তুমি হাইলাইট করতে পারো তবে কিন্তু তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে। দেখো এই চ্যানেলটা আমি যাচ্ছি, যে কমেন্ট করেছে এই চ্যানেলে আমি যাচ্ছি, রিয়া মণ্ডল, দেখতে পাচ্ছ চ্যানেলের নাম হচ্ছে রিয়াস ব্লগ। তো 481টা সাবস্ক্রাইবার তার কিন্তু রয়েছে। এবার এখানে আমি ভিউ চ্যানেলে আমি যাচ্ছি, দেখো ভিউ চ্যানেলে যাচ্ছে, এ কিন্তু শর্টস ভিডিও আপলোড করে। ঠিক আছে, শর্টস ভিডিও কিন্তু আপলোড করে, তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর শর্টস কিন্তু আপলোড করছে। তো এ কেন এই কমেন্টটাকে হাইলাইট করেছে, কেন করতে পেরেছে হাইলাইটটা, কারণ এই যে এ প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমাকে কমেন্ট করে, কোনো ভিডিওতে হাইলাইট করতে পারে, কোনো ভিডিওতে হাইলাইট করতে পারে না। কেন করতে পারে না আর কেন করতে পারে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা যখন আমি আপলোড দিই, আপলোড দেওয়ার সাথে সাথেই যে কমেন্ট করবে, তো যে ফার্স্টে কমেন্ট করবে তারটা কিন্তু যদি বেশি রিপ্লাই পড়ে তাহলে কিন্তু বেশি লাইক পড়ে তাহলে কিন্তু তারটাই হাইলাইট হবে। তুমি যদি দেরি করে তুমি কমেন্টস করো তাহলে কিন্তু তোমারটা হাইলাইট হবে না। তুমি যদি ভিডিও আপলোডের সাথে সাথেই তুমি যদি কমেন্টস করো আমাকে এবং সেটাতে যদি মানুষ বেশি পরিমাণে লাইক এবং রিপ্লাইস করে তাহলে কিন্তু তোমার কমেন্টটা কিন্তু হাইলাইট হবে। ঠিক আছে, এবার যতজন রিপ্লাই দিয়েছে, 175 জন রিপ্লাই দিয়েছে, কমেন্টসটার মধ্যে 175 জন হচ্ছে রিপ্লাই দিয়েছে। ঠিক আছে, তো এই 175 জন মানুষের মধ্যে অনেকেই কিন্তু ওর চ্যানেলে গেছে। ঠিক আছে, অনেকেই কিন্তু ওর চ্যানেলে গেছে। ধরো 175 জনের মধ্যে আমি ধরলাম যে 50 জন ওর চ্যানেলে গেছে, 50 জন কিন্তু ওর ভিডিওটা দেখেছি। এভাবেই কিন্তু ওর ভিডিও যেহেতু সুন্দর, এভাবেই কিন্তু ওর সাবস্ক্রাইবার বাড়ছে এবং ভিউসও কিন্তু বাড়ছে। ঠিক আছে, তারপরে দেখো এইগুলোতে একটা রিপ্লাই, কিন্তু সবার ফার্স্টে কোনটা এসছে, সবার ফার্স্টে কিন্তু এর কমেন্টটা এসছে, কারণ এর বেশি 175টা রিপ্লাইস পেয়েছে। ঠিক আছে, তাহলে তোমাকে এমন ধরনের কমেন্টস করতে হবে যে কমেন্টসগুলো হাইলাইট হবে, যে কমেন্টসগুলোতে মানুষ রিপ্লাই দেবে, যে কমেন্টসগুলো মানুষের পছন্দ হবে। ঠিক আছে, এমন ধরনের কমেন্টস তোমাকে করতে হবে, তাহলে তারা কিন্তু তোমার চ্যানেলে যাবে এবং তোমার ভিডিও কিন্তু দেখবে এবং তোমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তো এমন ক্রিয়েটারকে করবে যেই ক্রিয়েটার তোমার ক্যাটাগরির বা যেই ক্রিয়েটারের কাছে প্রচুর অডিয়েন্স থাকে, যে অডিয়েন্সগুলো আসে তাদের যাতে চ্যানেল থাকে। যেমন আমাদের আমরা যে ভিডিও তৈরি করছি, তো আমাদের ভিডিও যারা দেখছে তাদের কিন্তু ম্যাক্সিমাম মানুষেরই কিন্তু চ্যানেল রয়েছে, প্রত্যেকেই কিন্তু ইউটিউবার। ঠিক আছে, প্রত্যেকের কিন্তু চ্যানেল রয়েছে। ওই জন্য এই সমস্ত আমাদের চ্যানেলে তোমরা যদি কমেন্টস করো, আমাদের ক্যাটাগরি চ্যানেলে কমেন্টস করলে কিন্তু সেখানে প্রচুর ক্রিয়েটার রয়েছে। তো তাদের আইডিতে গিয়ে তুমি দেখতে পারো তারা কেমন ধরনের ভিডিও তৈরি করছে, তাদের চ্যানেলটা কি রিলেটেড। যদি দেখতে পাও যে তোমার রিলেটেড চ্যানেল, হয়তো তোমার কুকিং চ্যানেল, হয়তো তোমার ব্লগ চ্যানেল, তো তাহলে তাকে একটা সুন্দর কমেন্টস করে আসবে, সে দেখবে খুশি হবে। যাদের চ্যানেল সাবস্ক্রাইবার একদম কম, ভিউস একদম কম, তো তোমরা যদি নতুন অবস্থায় তাদেরকে কমেন্টস করো তো তখন কিন্তু তোমার চ্যানেলে সে আসবে এবং তোমাকেও কিন্তু সাপোর্ট করবে। ঠিক আছে, তারপরে দেখো এখানে আমি আরেকটা ভিডিও আমি এখানে ওপেন করে তোমাদেরকে দেখাচ্ছি। আরেকটা ভিডিওতে এই যে এই ভিডিওটার মধ্যে আমি ক্লিক করছি, এই ভিডিওটার মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এই কমেন্টটাও দেখতে পাচ্ছ হাইলাইট হয়েছে, 52টা রিপ্লাই হয়েছে। এই চ্যানেলটাকে কার বেশি ভালো লাগে একটু জানাবেন। এখানে দেখতে পাচ্ছ একটা সুন্দর একটা কমেন্টস করেছে, যেটা এমন কমেন্টস তোমাদেরকে করতে হবে যেটা মানুষ ইজিভাবে বুঝতে পারবে এবং ইজিভাবে রিপ্লাই দেবে। সবারই ইচ্ছে হবে যে রিপ্লাই দিতে। যেমন এখানে 52 জন রিপ্লাই দিয়েছে, 54 জন লাইক করেছে। ঠিক আছে, তাহলে সুন্দর কমেন্টস তোমাকে করতে হবে। এবার আমি এই লোগোতে যাচ্ছি, দেখি চ্যানেলের নাম হচ্ছে কবিতা শিরোনাম। ঠিক আছে, দেখতে পাচ্ছ প্রত্যেকে কিন্তু বড় হওয়ার জন্য কিন্তু এসছে। এখানে দেখতে পাচ্ছ এর চ্যানেলে 100টা সাবস্ক্রাইবার হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ ভিডিও এমন ধরনের ভিডিও কিন্তু দিচ্ছে। ঠিক আছে, ভিউজ কিন্তু খুব একটা বেশি হচ্ছে না, কিন্তু দেখতে পাচ্ছ 100টা সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো এভাবে তুমি যদি হাইলাইট করতে পারো তাহলে এখান থেকেও কিন্তু প্রচুর সাবস্ক্রাইবার তুমি তোমার চ্যানেলে নিতে পারবে। ঠিক আছে, শুধুমাত্র একটা চ্যানেলকে এভাবে কমেন্টস করলে হবে না, এরকম প্রচুর চ্যানেলের ভিডিও দেখতে হবে এবং তাদের ওখানে কমেন্টস করে আসতে হবে। তাহলে প্রচুর চ্যানেলের অডিয়েন্সরা কিন্তু তোমার চ্যানেলে আসবে। ঠিক আছে, আমার চ্যানেল থেকে দেখা যাচ্ছে 20টা অডিয়েন্স গেল, অন্য আরেকটা চ্যানেল থেকে দেখা যাচ্ছে 20টা অডিয়েন্স গেল তোমার চ্যানেলে। তো এভাবেই কিন্তু 20টা 30টা 40টা এরকম করেই কিন্তু তোমার সাবস্ক্রাইবার বাড়বে। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে আরেকটা মাধ্যম তোমাদেরকে আমি দেখাচ্ছি যেটা করলে তোমাদের সাবস্ক্রাইবার বাড়বে। সেটা কি জানো? সেটা হচ্ছে এই যে তোমাদের এই যে বড় ক্রিয়েটার, ধরো তোমাদের যেই চ্যানেল সেই চ্যানেল তোমরা সার্চ করবে। ধরো আমার হচ্ছে ইউটিউব ট্রিক্সের চ্যানেল, তো আমার এই রিলেটেড কে আছে বড় ক্রিয়েটার? মনোজ দে।
ঠিক আছে, মনোজ দে আমি সার্চ করলাম, মনোজ দে চ্যানেলটা আমি বের করলাম। এবার আমি কি করব, মনোজ দের এখানে আমি ভিডিওতে কমেন্টস করব। এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, ভিডিওটা আমি ওপেন করলাম, ওপেন করার পর এখানে আমি কমেন্টস করব। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে প্রচুর মানুষ কিন্তু কমেন্টস করে, এরও কমেন্টস কিন্তু হাইলাইট রয়েছে 147টা রিপ্লাই। তো মানুষ এভাবে কেন কমেন্টস করে আর মানুষ কেন রিপ্লাই দেয়, এতে কিন্তু বেনিফিট অবশ্যই রয়েছে, এর জন্য কিন্তু মানুষ কমেন্টস করে। তোমরা কিন্তু সামান্য ইজি জিনিসগুলো কিন্তু বোঝো না। ঠিক আছে, এবার তোমাকে এখানে কি করতে হবে, এই সমস্ত চ্যানেলগুলোতে যাবে। ঠিক আছে, চ্যানেলগুলো দেখবে যে তোমার রিলেটেড চ্যানেল কিনা। যদি তোমার কুকিং চ্যানেল হয় তাহলে এখান থেকে দেখবে যে কুকিং চ্যানেল কিনা, তোমার যদি গেমিং চ্যানেল হয় এখান থেকে দেখবে কার কার চ্যানেল গেমিং চ্যানেল, কার কার ব্লগ চ্যানেল। তো সমস্ত চ্যানেলে যাবে, যাওয়ার পর এখানে দেখবে, ধরো এই যে এই চ্যানেলটায় আমি গেলাম, এই চ্যানেলটায় যাওয়ার পর তারপরে তুমি কি করবে, তার চ্যানেলে কি করবে, একটা ভালো একটা কমেন্টস করে আসবে। দেখতে পাচ্ছ একটা মাত্র ভিডিও 10 দিন আগে দিয়েছে, একটা মাত্র ভিডিও, তার 24টা সাবস্ক্রাইবার হয়ে গেছে। কি করে হলো, এই কমেন্টসের মাধ্যমেই কিন্তু হলো। ঠিক আছে, কমেন্টস করে বলেই মাত্র 10 দিন আগে 3টে ভিউ অথচ 24টা সাবস্ক্রাইবার হয়ে গেছে। তাহলে কি করে সম্ভব, এভাবেই কিন্তু সম্ভব। ঠিক আছে, তো তুমি যদি এর চ্যানেলে গিয়ে একটা সুন্দর একটা কমেন্টস করো, হ্যাঁ আমি তোমার ভিডিওটা দেখেছি, আমিও কিন্তু তোমার মতো এইরকম ধরনের ভিডিও বানাই, এটা জাস্ট এটা তুমি লেখো, দেখবে সে কিন্তু তোমার চ্যানেলে আসবে। কারণ এই সমস্ত চ্যানেলে দেখতে পাচ্ছ কোনো কমেন্টস নেই, কিন্তু কমেন্টস নেই। যখনই একটা নতুন কমেন্টস আসবে সে কিন্তু আগ্রহের সাথে দেখবে এবং কে কমেন্টসটা করলো, তার চ্যানেল কেমন, সে কিন্তু দেখার চেষ্টা করবে এবং তোমারও পাশে থাকবে। তো আশা করছি বুঝতে পেরেছো, এভাবে কাজে লাগাও, ট্রিক্সগুলো অ্যাপ্লাই করো। কারণ ইউটিউব তো তোমার সাথ দিচ্ছে না, তাহলে তুমি এভাবে চেষ্টা করো অডিয়েন্সকে তোমার ভিডিওতে আনার। তো আশা করছি তোমাদের ভিডিওটা অনেকটাই হেল্পফুল হয়েছে। কেমন লেগেছে অবশ্যই ভিডিওটা কমেন্টে জানিও। আজ তাহলে পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।